নির্বাচন চাই। নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকেও এটা ফ্যাসিস্ট। আমরা চাই বর্তমানে যে সংস্কার, দেশ সংস্কার কার্যক্রম চলছে, এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিছিল মিটিং করছে, ভাই সোজা কথা বলি, আমরা চাই না। আমরা চাই বর্তমানে কার্যক্রম। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, এই হত্যাকাণ্ডে আপনারা কি চান এটা একটু বলেন। এই হত্যাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতারা তারা অনেক খারাপ ভাবে তারা মেরে ফেলেছে। তো এখন ধরে দেশে তারা সরকার ব্যবস্থা হয় নাই, তারা নির্বাচনের আগে এরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তারা নির্বাচনে আসে তাহলে কি করতে পারে? তারা এই 9 মাসে হাজার হাজার খুন করে ফেলেছে, তা সোশ্যাল মিডিয়ায় দেখায় নাই, কিছুটা দেখিয়েছে। যা হয়েছে এটার বিচার আমরা চাই, তার ফাঁসি এবং বিএনপি বয়কট করছে আমরা। তারা মানে পরবর্তীতে এইসব সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে না চালাতে পারে। নির্বাচন আসার আগেই তারা যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেখতে পাচ্ছেন না, যদি তারা ক্ষমতায় আসে তাহলে আমাদের বাংলাদেশ নামক মানচিত্র থাকবে না এই পৃথিবীর বুকে। তাই আমরা তাদেরকে বয়কট চাচ্ছি, তারা সন্ত্রাসী থেকে এরা এদের শুষে নিচ্ছে। এরা পল্টন থেকে চাঁদা উঠে দর্শক, এই মুহূর্তে আছি মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে এসছেন, তারা আসলে বিএনপি বয়কটের ডাক তুলেছেন এবং তারা বলছেন বিএনপি বয়কট এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব, একটু কথা বলতে চাচ্ছি। ভাই, আমি লাইভে আছি, বিএনপিকে কেন বয়কট করছেন আপনারা একটু বলবেন? আবার বলেন। ওই যে ভাই বল, আমি পাইনি। ওনারা এখনো দলে আসে নাই, নির্বাচনে আসে নাই, তার আগে তারা লাফালাফি হুড়াহুড়ি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। মানে কোনো কিছু হয় নাই, শুরু হয় না, শুরু হওয়ার আগে দর্শক, যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু মিটফোর্ড হসপিটাল 3 নম্বর গেটে এখানে এসেছিলেন। তারা স্লোগান দিয়ে আবারও মিটফোর্ড হসপিটাল থেকে রাজধানীর শাহবাগ, আলোচিত শাহবাগ এলাকায় যাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন এর জন্য বিএনপিকে তারা বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে রয়েছি মিটফোর্ড হসপিটালের, যেখানে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে, সেই জায়গা থেকে আসলে আমরা আপনাদেরকে যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমি যদি একটু দেখাই যে পাথরটি দিয়ে আসলে সোহাগকে নির্মমভাবে আঘাত করে তাকে হত্যা করেছেন, সেই পাথরটি কিন্তু এখানে রয়েছে, দেখানোর চেষ্টা করব। সেই পাথর দিয়েই মূলত ভাঙ্গারি সোহাগ নামের ভাঙ্গারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছেন। বা এই পাথরের ওজন কেমন হতে পারে? এটা তো ছিল মূলত, আমি দেখলাম 3টা খণ্ড ছিল, একটা ছিল প্রায় 30 কেজি কাছাকাছি হবে। আমার কথা ওইটা না, যেই টাইমে ঘটনাটা ঘটে এখানে পাশে এই 10 কদমের মধ্যে আনসার ক্যাম্প, আশেপাশে হাজার হাজার ব্যবসায়ী, একটা করে যদি এরা থুতু ছিটে মুখ থেকে, তারপর তো এইসব সন্ত্রাসী চাঁদাবাজ এই শুয়োরের বাচ্চারা এখানে 1 সেকেন্ড টিকতে পারতো? আমরা সুযোগ দিতেছি, ওরা সুযোগ দিতেছে, ওরা মারতেছে, আমরা মাইর খাইতেছি। অ্যাকচুয়ালি চুতিয়া যায় আমরা সাধারণ জনগণ যারা, কেন মানুষ এগিয়ে আসে না, কেন আমরা প্রশ্রয় দিতেছি, ওরা প্রশ্রয় পাইতেছে, আমাদের টাকা ফিলে পাইবে উঠতেছে, আমাদেরই পাথর মার প্রতিদিন পরে, এরকম স্বাভাবিক। সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন এমন ঘটনা? আপনিও তো সাধারণ, আজকে আপনার আমার দিকে মাইক ধরছেন, একটু পর আপনার দিকে পাথর নিক্ষেপ করতে পারে, আপনার পাথর আমার গায়ে এসে লাগতে পারে, এই তো হইতেছে আমাদের, তাই না? এটা আমাদের সরি বুঝতে পারিনি কথা। আপনি যেমনটা চান আমরাও তেমনটা চাই, শান্তি শৃঙ্খলা সবাই এটা চায়। এটা বাস্তবায়ন করার জন্য যেটা মূল ভূমিকা সেটা কিন্তু আমাদেরই।
আমরা আপনি খারাপ, আপনাকে সুযোগ দিতেছি, আপনি সুযোগ নিতেছেন, এর বাইরে তোর কিছু না, সুযোগ আমরাই দিতেছি। ভাই এটা সবাই না, সবাই না, আপনি এটা করেন না, সবাই না। সবাই সবাই না বলতে কি, ওই যে যেটা বললাম, সাহায্যে যদি আগে আসতো আশেপাশের মানুষগুলো একটু থুথু দিলেও তো এরা উড়ে যেত বাতাসে, টিকতে পারতো এরা। কিছু মানুষজন আসলে বলছেন, তো এই কেউ বলছেন 25 কেজি, জি বলেন। তাই না, আমি যা এসে শুনছি এখানে 1000-এর মতো মানুষ ছিল চাইরে সেটা, কেউ ঠেকায় নাই। শিক্ষার্থীরা বিএনপিকে বয়কটের ডাক দিয়েছে। ছাত্ররা পারতো না যে আপনার এই যে মানুষটারে মারা থেকে বন্ধ করতে, সন্ত্রাসীদের কি ছাত্ররা ভয় পায়? তারা পারলো না কেন? তারা তো উচিত ছিল, তাদের উচিত তো ছিল যে তার জীবনটা বাঁচানো, তাই না? এখানে তো অনেক ছাত্রছাত্রী ছিল, তারা এত নেতা, এত দেশের জন্য এত কাজ করে, একটা মানুষ বাঁচাইতে পারলো না, আর তার দেশের জন্য কাজ করে। কিসের কাজ করে? এটা কেমন কাজ করলো? এখানে কি 1জন আর 2জন মানুষ ছিল? অনেক মানুষ ছিল। হ্যাঁ, তাহলে এখন তাদের জন্য সবাই প্রতিবাদ করতে আসছেন, কিন্তু তখন কি করছেন? তখন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ান নাই কেন? তার শিক্ষার্থীরা বিএনপি বয়কট এখন বলতে আছেন, তা আগে বলেন নাই কেন? বিএনপি বয়কট 5ই আগস্ট থেকে 1জন আর 2জন মানুষ মেরে ফেলাইছে। হ্যাঁ, তখন বলেন না কেন বিএনপির কোন ক্ষমতা বাংলাদেশে দেখতে চাই না? 5ই আগস্টে গিয়ে 5ই আগস্টের দিনই তো পুলিশ থেকে শুরু করে সাধারণ পাবলিক 1জন আর 2জন মারা হয়েছে। আমরা হসপিটালের সামনে একটি মিছিলের শব্দ পাচ্ছি, চলে গেছে মিছিলটি, ওই দিকে চলে গেছে দর্শক, চকবাজার থানার বা চকবাজার দিকে চলে গেছে। আসলে এই মিটফোর্ট হসপিটালের সামনে এই ফুটপাত জুড়ে কিন্তু ব্যাপক আকারে দোকানপাট ছিল, কিন্তু এই ঘটনার পর থেকেই কোনো ফুটপাতে কোনো দোকানপাট নেই, একদমই ফাঁকা বললেই চলে, এবং কিছু রিক্সা রয়েছে, তাছাড়া কিছু মানুষজন রয়েছে, এছাড়া কোনো দোকানপাট এখানে নেই। কারণ আপনারা জানেন চলতি মাসের গত 9 তারিখ যে মর্মান্তিক নৃশংসভাবে নির্মমভাবে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছেন, সেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়ার পরে কিন্তু সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কিন্তু টনক নড়েছে, এবং তারা কিন্তু এটি খুব ভালোভাবেই দেখছেন, এবং সরকারের পক্ষ থেকে একজন জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হবে। তো দর্শক, ভাঙ্গারি সোহাগকে যেভাবে হত্যা করেছেন, যে পাথর দিয়ে হত্যা করেছেন, সেই পাথরটি এখন অবধি পর্যন্ত সেই জায়গায় অর্থাৎ মিটফোর্ট হসপিটালের সামনে কিন্তু এখনো রয়েছেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন, তারা বিএনপি বয়কটের স্লোগান কিন্তু তারা দিয়েছেন। এই স্লোগান দিয়ে তারা আবারও মিটফোর্ট হসপিটালের সামনে থেকে রাজধানীর শাহবাগের দিকে চলে গেছে।